ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে অশ্রু সজল চোখে তেহরানে সমবেত লাখ লাখ মানুষ। এক সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য কর্মসূচির তৃতীয় দিনে আজ রোববার ৫ জুলাই স্থানীয় সময় সকাল ৮টায় জানাজা অনুষ্ঠিত হয়। রাজধানীর ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লা শোকাহত মানুষের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানায়, দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি জানাজায় ইমামতি করেন। এতে প্রেসিডেন্ট, পার্লামেন্টের স্পিকার, সরকারের শীর্ষ কর্মকর্তা, সামরিক বেসামরিক নেতৃত্ব এবং অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। জানাজায় 5টি কাফিন রাখা হয়। একটি কাফিনে ছিল ইমাম খামেনির মরদেহ, আর বাকি 4টিতে ছিল তার পরিবারের সদস্যদের মরদেহ। নিহতদের সংখ্যা বেশি হওয়ায় 3 ধাপে জানাজার নামাজ আদায় করা হয়। প্রথম ধাপে ইমাম খামেনির জন্য, দ্বিতীয় ধাপে সৈয়দে বুশরা হোসেইনি খামেনি, মেজবা আল হুদা বাকিরি ও জাহরা হাদ্দাদ আদেলের জন্য এবং তৃতীয় ধাপে তার নাতনি জোহরা মোহাম্মদী গোল পায়েগানির জন্য জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার ভোর থেকেই ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই পুরো প্রাঙ্গণ শোকাহত মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। আগামীকাল সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মরদেহ ইরাকের নজফ ও কারবালায় নেওয়া হবে। এরপর বৃহস্পতিবার দাফনের জন্য খামেনির মরদেহ মাশহাদে ফিরিয়ে আনা হবে। 1939 সালে মাশহাদে জন্ম নেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি 1979 সালের ইসলামী বিপ্লবের অন্যতম নেতা ছিলেন। 1981 থেকে 1989 সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর 1989 সালে দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ প্রায় 4 দশক তিনি ইরানের রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক নেতৃত্বের কেন্দ্রে ছিলেন। গত 28 ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় খামেনি নিহত হন। তার মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেছেন তার ছেলে মোস্তফা খামেনি। বাবার বিদায়কে ঘিরে এই বিশাল রাষ্ট্রীয় আয়োজন ইরানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম আবেগঘন অধ্যায় হয়ে উঠেছে।